নেইমার জুনিয়র আসলে কি ইনজুরির কারণে বাদ পড়েছেন, নাকি নিজেদের স্বার্থ রক্ষা করতে বাদ দেওয়া হয়েছে তাকে? গুঞ্জন আছে তার সুযোগ না পাওয়ার পেছনে কলকাঠি নাড়ছেন ভিন্ন কেউ। তাহলে কি আরো একবার অবিচারের বলি হচ্ছেন এই ফুটবল জাদুকর, নাকি অন্য কিছু? নেইমারের বাদ পড়ার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করছেন শ্রাবণ অনেক। ইনজুরির শঙ্কায় নেইমারকে ডাকা হয়নি ব্রাজিল দলে। এটাই যদি সত্য হয় তাহলে 30 আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের স্কোয়াডে নেইমার থাকার জোর সম্ভাবনা জেগেছে কিভাবে বলুন তো? কি খটকা লাগছে? তর্ক সাপেক্ষে ব্রাজিল ইতিহাসের সর্বকালের সেরা এই তারকা প্রকৃত অর্থে ইনজুরি সংখ্যায় জাতীয় দল থেকে বাদ পড়লেন তো, নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা? চলুন জানা যাক পুরোটা। নেইমার বর্তমানে আশার আলো নাকি অনিশ্চয়তার ছায়া? দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে, সংখ্যায় যেটা 2 বছর। তাই ভক্ত অনুরাগীদের চাওয়া প্রিন্সকে আবারও হলুদ জার্সিতে সবুজ ঘাসে দৌড়িয়ে বেড়াতে। কিন্তু আবারও ইনজুরি সংখ্যায় ব্রাজিল দলের বাইরে নেইমার জুনিয়র। শেষ কলাপে সিবিএফ এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে ব্রাজিলিয়ান নাম্বার 10 ইনজুরিতে ছিটকে গেলেন আরো একবার স্কোয়াড থেকে। অথচ দিন কয়েক আগেও সবকিছুই ছিল ঠিকঠাক। নেইমার সান্তোসের জার্সিতে টানা 7 ম্যাচ খেলেছেন। একেবারে ফুরফুরে চনমনে মেজাজে দেখা গিয়েছে নেইমিকে। কার্লো আনচেলত্তি মাঠে বসে সাবেক বার্সা তারকার খেলাও দেখেছেন। হঠাৎ করে এমন কি হলো যে ছিটকে গেলেন ইনজুরিতে? হ্যাঁ, এটা ঠিক যে নেমি কিছুটা থাই সমস্যাতে ভুগছেন। এখন প্রশ্ন, থাই ইনজুরিতে হঠাৎ কিভাবে পড়লেন নেমি? মূলত সান্তোসের জিম সেশনের স্বাভাবিক ওয়েটের চেয়ে অনেক বেশি ওয়েট নিয়ে নেইমারকে ট্রেন করতে দিয়েছিল ক্লাবটির ট্রেনার। আর স্বাভাবিকের চেয়ে বেশি ওয়েট নিয়ে ট্রেন করলে যে কেউ যত সামান্য সমস্যায় ভুগবেন, নেইমারের বেলাতেও হয়নি তার ব্যতিক্রম। আর পড়েছেন ইনজুরিতে। এই সুযোগটা কাজে লাগিয়ে সান্তোসের তরফ থেকে নেইমারের ইনজুরির খবর নিশ্চিত করা হয়েছে। আর শুরুতেই যেমনটা বলছিলাম, মনে পড়ে সাম্বা তারকা এত বড় ইনজুরিতে যে তাকে ব্রাজিলের স্কোয়াডে না রাখার অনুরোধ জানানো হয়েছে ক্লাবটির তরফ থেকে। কিন্তু সান্তোস ঠিকই 30 আগস্টে নিজেদের পরবর্তী ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখার পরিকল্পনা করছেন। হ্যাঁ, আপনি ঠিকটাই ধরেছেন। সান্তোসই মূলত পিছন থেকে কলকাঠি নেড়েছে। দেশের জার্সিতে এখন নেইমারে খেলতে যাক সেটা তারা চাচ্ছে না। কেননা খুব ভালোভাবে লক্ষ্য করুন, ব্রাজিলের আগামী 2 ম্যাচ 5 ও 10 সেপ্টেম্বর, আর ন্যাশনাল উইন্ডোর ঠিক 3 দিন পরে 13 সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে সান্তোস। সেই কারণে সেলেসাও জার্সিতে 2 ম্যাচ খেলে ক্লান্ত নেইমার ক্লাবে ফিরুক, এটা চায়নি তারা। ব্রাজিলের এই ক্লাবটি না ভেবেছে দেশের কথা, না ভেবেছে নেইমার ভক্তদের কথা, ভেবেছে শুধু নিজেদের কথাই। এবং পরিকল্পনা মাফিক জিমে স্বাভাবিকের চেয়ে বেশি ওয়েট দেওয়া হয়েছে প্রিন্সকে। এখন চাইলে আপনি প্রশ্ন তুলতেই পারেন, ফিফার নিয়ম অনুযায়ী তো আন্তর্জাতিক ম্যাচে ক্লাব তার ফুটবলারদের ছাড়তে বাধ্য। হ্যাঁ, এটাই ফিফার রুলস। সেক্ষেত্রে তো নেইমারকে আটকে দেবার সাধ্য সান্তোসের নেই। আপনি এটাই ভাবছেন, তাই তো? এটা যেমন ফিফার নিয়ম, তেমনি যদি কোনো ফুটবলার ইনজুরি সমস্যা থাকে এবং প্রমাণ দিতে পারে ক্লাব, সেক্ষেত্রে জাতীয় দল ক্লাবকে উপেক্ষা করে ফুটবলারকে ডাকতে পারবে না। ঠিক এখানেই গেমে জিতে গিয়েছে সান্তোস, হেরে গিয়েছে নেইমার ভক্তদের ভালোবাসা।